দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বলাগড়ে মণ্ডল সহ সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগ। হুগলি জেলার বলাগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমনা সরকার বলেন যে গতকাল রাতে সোমনা বাজার এলাকায় গাড়ি ভাঙচুর করে তৃণমূলের লোকজন, এমনটাই অভিযোগ। সুমনা সরকার বলেন যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা জানতে পেরেছে যে হেরে যাবে, তাই তারা ঘটনাটি ঘটিয়েছে। বিজেপির এক কর্মীর মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি সেখানে দেখতে গেছিলেন এবং সময় মতো রাস্তায় তাদের পথ আটকায় তৃণমূলের কর্মীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন প্রার্থী সুমনা সরকার। তৃণমূল দাবি করেন যে গাড়িতে টাকা রয়েছে, তারা এলাকায় ঢুকে ভোটারদের টাকা দিচ্ছেন। পরে সুমনা সরকার বলাগড় থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তিনি পুলিশকে নিজেই বলেন যে গাড়ি দুটো সার্চ করুন, আমাদের গাড়ি থেকে টাকা পয়সা কিছু নেই। পুরো বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তিনি বলেন যে আমরা অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছিলেন। অন্যদিকে বিধানসভা তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা বলেন যে গতকাল রাতে বিজেপির লোকজন ভোটারদের টাকা দিচ্ছিলেন এবং ভোটারদের প্রভাবিত করছিল। সেই গ্রামের মানুষেরাই আটক রেখেছিলেন এবং টাকাও সরিয়ে নিয়েছেন। আবারও নির্বাচন কমিশনকে জানিয়েছে। ঘটনা নিয়ে কংগ্রেস প্রার্থীদের অশোক বিশ্বাস নিন্দা করে বলেন যে তৃণমূল বিজেপি সবাই সমান প্রার্থী এবং এই যে টেন্ডেন্সি আজ বলাগড়ের মানুষ ছিছি করছে। বলাগড় একটা শান্তিপ্রিয় জায়গা, সেখানে মানুষ শান্তিতে ভোট দেয়, কিন্তু বিজেপির যিনি প্রার্থী বলাগড়ের মাটিকে অশান্তি করার যে চেষ্টা তিনি প্রথম থেকে করে আসছেন। বলাগড়ের মানুষ আগামীকাল 29শে এপ্রিল তার জবাব ইভিএম মেশিনে দেবে। মানুষ কি ভয়ে? মানুষ ভয়ে নয়, আজকে যে এইভাবে প্রভাবিত করা, ভয় তো ব্যাপার নয়। মানুষকে যেভাবে এসআইআর হয়রানি করা হয়েছে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে আমাদের দলের পতাকা ফেস্টুন সেগুলোকে খুলে ফেলে দেওয়া হচ্ছে। এই যে ঘৃণ্য যে রাজনীতি, ঘৃণার যে রাজনীতি, এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বলাগড় বিধানসভার সমস্ত ভোটারদের কাছে যে এর যে উপযুক্ত জবাব আপনারা আগামীকাল সকাল সকাল ইভিএম মেশিনের মধ্য দিয়ে জোড়া খুলে ভোট দিয়ে প্রতিবাদ করুন। আর কেন্দ্রে মাটি নেই বললেই চলে, তখন ওরা অর্থের সাহায্যে এটা মেকআপ করার চেষ্টা করছে। বিজেপি তো এটা একটা বাহানা মাত্র। আমি অনেক জায়গা থেকে খবর পাচ্ছি যে বিজেপি অর্থের সাহায্যের মাধ্যমে ভোট কালেকশন করতে চাইছে। প্রত্যেকটা বুথে যথেষ্ট অর্থ খরচ করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম অভিযোগ আমি এখনও তৃণমূলে পাইনি, কিন্তু বিজেপির কাছ থেকে পাচ্ছি, বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমার কর্মীরা বলছে ভোট কি নির্বিঘ্ন হবে। আশা রাখি যেরকম ইলেকশন কমিশন অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা আশাবাদী যে ভোটটা ঠিক মতনই হবে। এমনি কোনো ভায়োলেন্স নেই এখনো পর্যন্ত। ডিসিআরসি সেন্টার তো ঘুরলেন, কি দেখলেন? না, মোটামুটি ওদের অ্যারেঞ্জমেন্ট খারাপ না, হ্যাঁ ভালো আছে। আশা রাখছি যে ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে করতে হবে। আর কয়েক ঘন্টা পরেই পোয়ালে ভোট, কি বলবেন? না, মানুষ ঠিক করে গেছে, বলা করে অন্তত একটা নতুন দিগন্ত তৈরি করতে চাইছে। আমি বুঝেছি বা মানুষ উদ্গ্রীব। এই দুটো দলের বিরুদ্ধে আরও একবার বলছি, মানুষ বীতশ্রদ্ধ এবং সিপিএমের উপর ভরসা হারিয়েছে। রাষ্ট্রপতি লেভেল সিপিএম কথা বলছে না, মানুষ চাইছে একটা বড় প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় কংগ্রেস। মানুষ উজ্জীবিত, মানুষ উৎকণ্ঠিত, আর সেই ক্ষেত্রে বলা করে এটুকু আমি আপনাদের বলতে পারি। কি নাম আপনার? আমার নাম অশোক বিশ্বাস, আমি বলাগড় কেন্দ্রে জাতীয় কংগ্রেসের প্রার্থী। ঠিক আছে। সব আসলে অসুখের মতন চিৎকার করতে থাকে। আমি ওখানে সবাইকে শান্ত করতে থাকি। আমাদের যারা আছেন কার্যকর্তা সবাইকে আমি বলি সবাই শান্ত হয়ে যাও। আমি তার প্রত্যেকে আমার কথা মতো প্রত্যেকে শান্ত হয়ে যায়। তার পরবর্তীকালে আমরা ওখান থেকে যে যার মতো করে চলে আসি। আসার সময় আমাদের একটা গাড়িতে, সেটা আমার বন্ধুদের সহসভাপতি ছিল, সেই সহসভাপতির গাড়িটাকে এমন জোর ইট মেরেছে, কপাল ভালো যে গাড়ির আমাদের যারা ছিলেন তাদের লাগেনি। গাড়ির কাঁচটা পুরো ভেঙে চলে গেছে। আমরা সাথে সাথে ওখানে গিয়ে গাড়ি দাঁড় করি, আমি আবার যাই, আমি থানাকে ফোন করি, থানাও আসি। তারপরে যা প্রসিডিউর আছে। নির্বাচন কমিশনের বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। শুধু একটা কথা বলবো, দেখুন যে বা যারা করছে, আমি মনে করি আমার নৈতিক জয় হচ্ছে। বলাগড়ের মানুষ শান্তির পক্ষে, আর আমি বলাগড়ের মেয়ে হিসেবে শান্তির পক্ষে। আমি অশান্তি কখনো চাই না। বিগত দিনে আপনারা আমাকে দেখেছেন যে আমি কিভাবে মানুষের মধ্যে শান্তির বাতাবরণ তৈরি করেছি, আগামী দিনেও করব। ভয় সন্ত্রাসের পরিবেশ বলাগড়ের মাটিতে তৈরি হবে, এটা যারা অভিযোগটা করছে তৃণমূল লোকজন যে টাকা পেয়েছে, সেটা মিথ্যা অভিযোগ। সেটা মিথ্যে অভিযোগ। কেউ কি আক্রান্ত হয়েছে কোনো কর্মী? দেখুন, আক্রান্ত তো হয়েছে, তাদের তো লেগেছে, হাতে লেগেছে,
এবারে আমরা সত্যি কথা বলতে দেখুন, সবাই সবার ঘুম থেকে উঠে প্রত্যেকের মুখ দেখি। আজকে যে বা যারা এই নোংরামিগুলো করছে, আমার মনে হয় এগুলো একটা চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছে। বলাগড়ের মানুষ দেখছে, আমার দৃঢ় বিশ্বাস বলাগড়ের মানুষ 29 তারিখ জবাব দেবে। আপনারা দেখেছেন 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কী করেছিল। পরবর্তীকালে 19-এ কিন্তু লোকসভা কিন্তু তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে যারা করছে না, এটা কিন্তু বলাগড়ের মানুষ জবাব দেবে। আজকের দিনে দাঁড়িয়ে প্রচার